আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা ফরাসি ভাষায় বহুল ব্যবহৃত একটি গুরুত্বপূর্ণ টেন্স পাসে কম্পোজে নিয়ে আলোচনা করব। পাসে কম্পোজে হচ্ছে এমন একটি টেন্স যা অতীতে ঘটে যাওয়া কোনো ঘটনা বা কাজের বর্ণনা দিতে ব্যবহার করতে হয়। তো যেহেতু ফরাসি ভাষায় অনেকগুলো পাস্ট টেন্স রয়েছে, পাসে কম্পোজে আমরা কখন ব্যবহার করব সেক্ষেত্রে আমরা অনেকটা কনফিউজ হয়ে যাই। আসুন এই ভিডিওর মাধ্যমে আমরা কনফিউশন দূর করে আসি। সাধারণত চারটি ক্ষেত্রে আমরা পাসে কম্পোজে ব্যবহার করতে পারি। 1. অতীতে কোনো নির্দিষ্ট সময়ে ঘটে যাওয়া কোনো ঘটনা। 2. অতীতে ঘটে যাওয়া কোনো ঘটনা যার কোনো পুনরাবৃত্তি হয়নি। 3. নিকট অতীতের কোনো ঘটনা বা কাজ যার ফলাফল অবশিষ্ট নেই। অতীতে ঘটে যাওয়া কোনো ঘটনার রেজাল্ট বা ফলাফল হিসেবে পাসে কম্পোজে এবং তার কারণ হিসেবে প্লুসকো পারফে ব্যবহৃত হয়। আসুন এই চারটি সিচুয়েশনের জন্য আমরা চারটি উদাহরণ দেখি, তাহলে বিষয়টি ক্লিয়ার হবে। যেমন আমি যদি বলি, আমি গতকাল একটি আইফোন কিনেছি। Hier j'ai acheté un iPhone। তো সেক্ষেত্রে গতকাল একটি নির্দিষ্ট সময় এবং নির্দিষ্ট সময়ে সেটা ঘটেছে, যার ফলাফল এখনো অবশিষ্ট নেই। সো সেক্ষেত্রে আমরা পাসে কম্পোজে ব্যবহার করতে পারি। যদি আমরা আরেকটি উদাহরণ দেখি, যে জানুয়ারি মাসে সে হলিডেতে গিয়েছে। Il est parti en vacances en janvier। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি সে হলিডেতে গিয়েছে এবং সেটার কোনো পুনরাবৃত্তি হয়নি। জানুয়ারিতে হলিডেতে গিয়েছে এবং সেটা প্রেসাইজলি বলা আছে। এছাড়াও যদি আমি বলি, je me suis lavé, j'ai joué au foot, j'ai mangé, j'ai pris la douche, এটসেট্রা এটসেট্রা। তো সেক্ষেত্রে পাসে কম্পোজে ব্যবহৃত হয়। 4 নম্বর সিচুয়েশনের জন্য যদি আমরা একটা উদাহরণ দেখি, যেমন সে মাকড়সা দেখে চিৎকার করেছিল। তো এখানে দুটি কাজ হয়েছে। একটি হচ্ছে সে মাকড়সা দেখেছে প্রথমত, এবং দ্বিতীয়টি হচ্ছে সে চিৎকার করেছে। তো চিৎকার করা হচ্ছে ফলাফল আর মাকড়সা দেখা হচ্ছে কারণ। তো ফলাফল হিসেবে আমরা পাসে কম্পোজে ব্যবহার করব এবং কারণ হিসেবে প্লুসকো পারফে ব্যবহার করব। আমরা যেহেতু আজকে পাসে কম্পোজে নিয়ে আলোচনা করছি, প্লুসকো পারফে নিয়ে অন্য একটি লেসন করার চেষ্টা করব। তো আজকে যদি আমরা এই বাক্যটি আমরা পাসে কম্পোজে দিয়ে যে সিচুয়েশনটা আছে ওইটা দেখি, তাহলে হবে ইলা খেয়ে সে চিৎকার করেছিল। Parce qu'il avait vu une araignée। Une araignée হচ্ছে মাকড়সা। প্রথমত সে মাকড়সা দেখেছে এবং তারপরে সে চিৎকার করেছে। Il a crié parce qu'il avait vu une araignée। সুতরাং আমরা জানতে পারলাম কখন আমরা পাসে কম্পোজে ব্যবহার করতে পারবো। এখন আমরা কিভাবে পাসে কম্পোজে ব্যবহার করতে হবে সেই নিয়মাবলীটুকু দেখে নিই। পাসে কম্পোজের মাধ্যমে বাক্য তৈরি করার নিয়ম হচ্ছে, প্রথমে হচ্ছে সুজে বা সাবজেক্ট বা কর্তা, তারপরে être অথবা avoir ভার্বের কনজুগেশন, তারপরে পার্টিসিপ পাসে মূল ভার্বের পার্টিসিপ পাসে, তারপরে হচ্ছে অবজেক্ট বা বাক্যের বাকি অংশ। তার মানে আমরা জানতে পারলাম যে পাসে কম্পোজে দিয়ে বাক্য গঠন করতে হলে আমাদেরকে মূলত তিনটি জিনিস জানতে হবে: être ভার্বের কনজুগেশন, avoir ভার্বের কনজুগেশন এবং মূল ভার্বের পার্টিসিপ পাসে ফর্মটি বা পাস্ট পার্টিসিপল ফর্মটি। তো যারা avoir এবং être ভার্বের কনজুগেশন সম্বন্ধে অবগত নয় তাদের জন্য আমরা বলে দিচ্ছি। avoir ভার্বের কনজুগেশন হচ্ছে j'ai, tu as, il a বা elle a, nous avons, vous avez, ils ont, elles ont। এবং être ভার্বের কনজুগেশন হচ্ছে je suis, tu es, il est অথবা elle est, nous sommes, vous êtes, ils sont, elles sont। যে কোনো ভার্বের পার্টিসিপ পাসে ফর্ম বা কনজুগেশন জানার জন্য
আপনারা আপনাদের মোবাইলে আইফোন অথবা অ্যান্ড্রয়েড ফোনে আপনারা VTFC বা VTFC এই অ্যাপসটি ডাউনলোড করে নিতে পারেন, অথবা www.vatofaireconjugue.com লগ ইন করতে পারেন। আপনারা যে কোনো ভার্ব দিয়ে সার্চ করলে সেই ভার্বের বিভিন্ন টেন্স অনুযায়ী পাসে কম্পোজে বা বিভিন্ন টেন্সে তার বাক্য কনজুগেশন শিখতে পারেন এবং সাথে সাথে পার্টিসিপ পাসে ফর্মও জানতে পারেন। এখন যদি আমরা একটি উদাহরণ দেখি, আমি যদি বলি আমি তার সাথে কথা বলেছি, এখানে সাবজেক্ট হচ্ছে je, avoir ভার্বের কনজুগেশন হচ্ছে এ, তাহলে je, তারপরে কথা বলা পারলে, তাহলে je parle, এবং অবজেক্ট হিসাবে বা বাক্যের বাকি অংশ হিসাবে তার সাথে avec lui, je parle avec lui। আরেকটি উদাহরণ যদি দেখি, সে চলে গিয়েছে, তাহলে il est parti, il তারপরে être ভার্বের কনজুগেশন এ, তারপরে parti হচ্ছে পার্টি ভার্বের পাস্ট পার্টিসিপল, il est parti। পাসে কম্পোজে দিয়ে বাক্য গঠন করার সময় être ভার্ব ব্যবহার করলে সাবজেক্ট অনুযায়ী মূল ভার্বের পার্টিসিপ পাসে ফর্মটি সাবজেক্ট অনুযায়ী আকর্তে করতে হবে। যেমন ফেমিনিনের জন্য বা ফেমিনা এর জন্য সাবজেক্ট হলে ই যুক্ত হবে মূল ভার্বের পার্টিসিপ পাসে ফর্মের সাথে, প্লুরাল হলে এস যুক্ত হবে ফেমিনা, এবং প্লুরাল হলে ইএস যুক্ত হবে। যেমন আমরা বলি she went to her parents, তাহলে এক্ষেত্রে সাবজেক্ট হচ্ছে elle est partie chez ses parents, তাহলে পার্টি নর্মালি যদি এখানে ইল হতো তাহলে পার্টি এর পরে ই যুক্ত হতো না, কিন্তু যেহেতু এল হচ্ছে সাবজেক্ট তাহলে পার্টির সাথে ই যুক্ত হবে, elle est partie chez ses parents। Now the big question is, when should I use the verb être and the verb avoir? শুধুমাত্র দুটি সিচুয়েশন ছাড়া বাকি সবগুলো সিচুয়েশনের ক্ষেত্রে avoir ভার্বের কনজুগেশন ব্যবহৃত হবে। তাহলে এই দুটি সিচুয়েশন কি, আসুন জেনে নেই। একটি হচ্ছে রিফ্লেক্সিভ ভার্ব বা প্রোনোমিনাল ভার্ব, আরেকটি হচ্ছে চেঞ্জিং পজিশন। কর্তা যখন কোনো কাজ নিজেই নিজের উপর সম্পাদন করে তখন তাকে রিফ্লেক্সিভ ভার্ব বা প্রোনোমিনাল ভার্ব বলে, যেমন se laver, se coucher, etc. etc. রিফ্লেক্সিভ ভার্ব বা প্রোনোমিনাল ভার্ব ব্যবহার করতে হলে সাবজেক্ট প্রোনাউনের সাথে একটি রিফ্লেক্সিভ প্রোনাউন অ্যাড করতে হয় এবং সেটা সাবজেক্ট অনুযায়ী হয়। যেমন je এর ক্ষেত্রে mo, tu এর ক্ষেত্রে te, il এর ক্ষেত্রে বা elle এর ক্ষেত্রে so, nous এর ক্ষেত্রে nous, vous এর ক্ষেত্রে vous, il এর ক্ষেত্রে বা elle এর ক্ষেত্রে প্লুরালে so। je, mo, tu, to, il বা elle so, nous, nous, vous, vous, il so বা elle so। যেমন উদাহরণ হিসেবে আমরা বলতে পারি একটি ভার্ব হচ্ছে প্রোনোমিনাল ভার্ব যেটা হচ্ছে se laver। আমি যদি বলি I washed myself, তাহলে je me suis lavé। এখন যদি je বা সাবজেক্ট যদি শ্রীবাচক শব্দ হয় তাহলে এটা ই যুক্ত হবে, je me suis lavé। আরেকটি সিচুয়েশন হচ্ছে যেক্ষেত্রে আমরা être ভার্ব ব্যবহার করতে পারি, যেমন কর্তার চেঞ্জিং পজিশন। কোনো একটি কাজ করতে গিয়ে যদি এক জায়গা থেকে অন্য জায়গায় শিফট হয় বা শারীরিক মুভমেন্ট হয় অথবা কারো জন্ম মৃত্যু কোনো কিছু হয়ে ওঠা, এসব ক্ষেত্রে আমরা être ভার্বের কনজুগেশন দিয়ে পাসে কম্পোজে ব্যবহার করতে পারি। যদি আমি বলি গতকাল আমি কাজে গিয়েছি, তাহলে কাজ করার জন্য আমার বাসা থেকে বের হয়েছি এবং কাজের জায়গায় গিয়েছি, তো আমার চেঞ্জিং পজিশন হয়েছে, সেক্ষেত্রে আমরা être ভার্ব দিয়ে কনজুগেশন করব। রিফ্লেক্সিভ ভার্ব বা প্রোনোমিনাল ভার্ব ছাড়াও 16টি ভার্বের ক্ষেত্রে être ভার্বের কনজুগেশন ব্যবহার করে পাসে কম্পোজে ব্যবহার করতে হবে। এই 16টি ভার্ব সহজভাবে মুখস্থ করার জন্য
একটি নাম মনে রাখলে হবে, যেমন ডক্টর অ্যান্ড মিসেস ভ্যান্ডার ট্রাম্প। একটা ব্যতিক্রম খেয়াল রাখলে ভালো, যেমন ম্যানার অফ মুভমেন্ট, যেমন ওয়াকিং, রানিং, জাম্পিং, এগুলো হচ্ছে ম্যানার অফ মুভমেন্ট। এগুলোর জন্য আভাক ভার্বের কনজুগেশন ব্যবহার করতে হবে। যেমন আমি দৌড়েছি, যে কিউর, এটার জন্য আভাক ভার্বের কনজুগেশন ব্যবহার করতে হবে। পাসে কম্পোজে নিয়ে এই ছিল আজকের আলোচনা। আশা করি বিষয়টি আপনাদের ভালো লেগেছে এবং আপনারা পাসে কম্পোজে নিয়ে কনফিউশন দূর করতে পেরেছেন। তো পরবর্তীতে কোন ভিডিও নিয়ে বা কী বিষয় নিয়ে ভিডিও কন্টেন্ট তৈরি করা যায় আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আপনাদের মতামত জানান। আর নতুন ভিডিও পেতে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজটি লাইক করুন। থ্যাংক ইউ।